ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে তারা কি করলেন? ১ম এ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করলেন। এখন তারা সবাই স্বীকার করছেন যে ইউনূস সাহেব তাদেরকে ব্যবহার করেছে। ওই জমানাতে বিভিন্ন টেলিভিশন মালিক, পত্রিকার মালিক, তারপরে বিভিন্ন কর্পোরেট হাউসগুলো সেই আগস্ট মাসের ৫ তারিখ, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ১৫-২০ তারিখ পর্যন্ত এই ১৫ দিনে তাদেরকে ব্যবহার করে তাদেরও ১২টা বাজিয়ে দিয়েছে, রাজনীতি ১২টা বাজিয়ে দিয়েছে, এই ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে যখন এদেরকে আবার রাজনৈতিক দল গঠন করার জন্য ইনফ্লুয়েন্স করা হলো, এরা একটা রাজনৈতিক দল করলো, সবাই বলল যে এটা একটা কিংস পার্টি। কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের তাবেদার হিসেবে তাকে ক্ষমতায় নেওয়ার জন্য এরা হাতিয়ার হিসেবে কাজ করছে। ফলে কখনো হাতিয়ার সফলতা লাভ করতে পারে না। কোদালি, খুন্তাই, পিস্তলই। আপনি হাতিয়ারকে যেটা দিয়ে আমি যেকোনো কাজ করতে, হাতিয়ার বলতে হাতে লাঠি, কোদাল, খুন্তি, কুড়াল, এনিথিং। আপনি দেখেন এই হাতিয়ারের ভবিষ্যৎকে যতক্ষণ না পর্যন্ত হাতিয়ারের উপরে হাত থাকে, ততক্ষণ পর্যন্ত হাতিয়ারের মূল্য। আদারওয়াইজ ফেলে দিলে হাতিয়ার একটা জড় পদার্থে পরিণত হয়ে যায়। কাজেই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রেম, ভালোবাসা যে কোনো জায়গাতেই বলেন না কেন, আপনি যদি কারো হাতিয়ার হয়ে যান, মুহূর্তের মধ্যে সেটা সর্বনাশ ঘটায় ফেলবে আপনার জীবনের। কাজেই এই যে কিংস পার্টি গঠন করা, কিংস পার্টি হওয়া, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেকেন্ড থিং হলো, কতদিন পরে আবার বদনাম হয়ে গেল, তারা জামাতের বি টিম, সি টিম। তারা জামাতের বি টিম না, সি টিম না, এই জন্য তারা যথেষ্ট চেষ্টা করলো। জামাত বিরোধী নানা রকম কথাবার্তা বলা শুরু করলো। গোলাম পরোয়ার সাহেব একদিন ধমক দিলেন যে বাপ হয়ে, ছেলে হয়েছে, ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না। এবং গোলাম পরোয়ার সাহেবের সেই ধমক এনসিপি হজম করতে পারেনি, এটার বিদ্রোহ করতে পারেনি। তারা যদি হুঙ্কার দিয়ে বলতো যে হাউ ডেয়ার ইউ আর, আপনি প্রমাণ করেন কি করে এনসিপির বাপ, নাহিদ ইসলামের বাপ আপনি হয়ে গেলেন, হাসনাত আবদুল্লাহ সার্জিসের বাপ আপনি কি করে হলেন, জামাত কি করে বাপ হলো, এইভাবে যদি বলতে পারতো, তাহলে তাদেরকে কেউ গুপ্ত বলতো না, কেউ শিশু দল বলতো না, কেউ তাদেরকে জামাতের বি টিম, সি টিম বলতো না। ফলে কি হলো, ওই সময়টিতে জামাত বিরোধী তাদের যে বিভিন্ন বক্তব্য, আবার জামাতের হুমকি ধামকি, এটাকে সবাই মনে করেছে একটা নাটক। এবং এই নাটকটি চূড়ান্ত রূপ আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিভিন্ন রকম সমীকরণ হলো। চরমোনাইয়ের সাথে সমীকরণ হলো, বিএনপির সাথে সমীকরণ হলো, নুরুল হক নুর গণ অধিকারকে নিয়ে আলাদা একটা সমীকরণ হলো, জাসদকে নিয়ে অর্থাৎ আসম আব্দুর রবকে নিয়ে, মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে একটা সমীকরণ। এরকম নির্বাচনের ২-৩ মাস আগে ফাটাফাটির সমীকরণ। কিন্তু ব্যাপার হলো, সেই হাঁসবালক থেকে শুরু করে কারো নাম হয়েছিল বিভিন্ন রকম, সান্ডা মান্ডা যে নামগুলো হয়েছিল, এদেরকে কেউ নিতে চাইল না। নো সান্ডা, নো হাঁস ইত্যাদি। এই অবস্থাতে কি করলো, যেটা প্রমাণিত হয়ে গেল যে আলটিমেটলি তাদেরকে জামাতের সঙ্গে যেতে হলো, এবং তারা যে জামাতের বি টিম, সি টিম, এটি নিয়ে যে বদনাম ছিল, এটা আর নতুন করে কাউকে বলতে হলো না। এখন জামাতের সহযোগী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্লেসিং নিয়ে তারা একটা নির্বাচন করলো। নির্বাচন করার পর বেশ কয়েকটি ৭-৮টা এমপি পদপদবি নিয়ে তারা এখন পার্লামেন্টে আছে, এবং পার্লামেন্টে বিরোধী দলীয় চিফ হুইপের যে পদটি, এটি নাহিদ ইসলাম, এনসিপির যে প্রধান, নাহিদ ইসলামের দখলে আছে। এখন নাহিদ ইসলামকে যদি আপনি পার্লামেন্টের পদপদবি ধরেন, চিফ হুইপ, আপনাকে তো তাকে সম্মান করতে হবে। আপনি যদি তাকে ভালোবাসেন, তার কল্যাণ কামনা করেন, তাকে যদি আপনি কিছু শেখাতে চান, তাহলে একদম একান্ত ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলা যেতে পারে, তাকে শেখানো যেতে পারে। কিন্তু যেভাবে ইদানিংকালে জনাব নাহিদ ইসলাম এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে যেভাবে পাবলিকলি অপমান করা হচ্ছে, এবং জামাতের লোকজন, এটা কোনো অবস্থাতেই জামাতের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, এবং এনসিপির যতটুকু অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটুকু নষ্ট হয়ে যাবে।